দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আর করোনার প্রকোপ। প্রতি বছরই বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণের হার বাড়লেও চলতি বছর একই সঙ্গে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনা। আর প্রতিবেশী ভারতে এর সংক্রমণ বাড়তে থাকায় দেশে এ নিয়ে উৎকণ্ঠা বেড়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হলেই ভাইরাস দুটি মোকাবেলা করা সম্ভব। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত রোববার পর্যন্ত চলতি বছরে করোনায় 4 জনের মৃত্যু হয়। নতুন করে 26 জন সহ এবছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 246 জনে। একদিনে 291 নমুনা পরীক্ষার বিপরীতে 8.93% রোগীর করোনা শনাক্ত হয়েছে। লক্ষণ বলতে আমার 2 দিন ধরে জ্বর, তারপর শরীর ব্যথা, গলা ব্যথা আছে। এখন ডেঙ্গু পরীক্ষা করার আগে ওনারা এটা করতে বলছে যে করোনা টেস্টটা যে আগে করবে, পরে ডেঙ্গুর ওই টেস্টগুলো করবে। করোনা টেস্ট করতে আসছে, করোনা চিকুনগুনিয়া দুটো টেস্ট করাবো, এই জন্য আসছে। আর রোববার পর্যন্ত নতুন 1 জন সহ চলতি বছর ডেঙ্গুতে 30 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 5988-তে। চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্তের হার সবচেয়ে বেশি। গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1773 জন। আর জুনের 13 দিনেই দেশ জুড়ে আক্রান্ত হয়েছে 1225 জন। সংক্রমণের শীর্ষে আছে বরিশাল বিভাগ। প্রচন্ড ডেঙ্গু, প্রচন্ড। অনেক বাচ্চারা তো ব্লাড একবারে নেই, বলতে বাবা মা খুব হাহাকার করতেছে। হঠাৎ করে জ্বর ধরা পড়ছে। জ্বর ধরা পড়ার পর আমরা বরগুনা সরকারি হসপিটালে ভর্তি ছিলাম 2 দিন। 2 দিন পর ওখান থেকে ডাক্তার আমাদের রেফার করছে। আমরা বরিশালে আসছি, বরিশাল থেকে রেফার করার পর আমরা এখানে আসছি। ঘন ঘন বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতা ডেঙ্গু পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। এবার রাজধানীর চেয়ে দেশের অন্য এলাকায় ডেঙ্গুর বিস্তার অনেক বেশি বলে জানালেন এই চিকিৎসক। নাতিশীতোষ্ণ এরিয়ায় এই টেম্পারেচারটা কিন্তু ডেঙ্গু মশার ব্রিডিং এর জন্য খুব হেল্পফুল। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি মাচ প্রিভিলেন্ট ইন দিস এরিয়াস। তো বাংলাদেশ কিন্তু এই রিজিয়নে পড়েছে। তো আমরা শুধুমাত্র চিকিৎসা দিয়ে কিন্তু ডেঙ্গু উই ক্যানট প্রিভেন্ট। সর্বস্তরের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা প্রতিরোধ সম্ভব বলেও মনে করেন তিনি। আমাদের কিন্তু 2টা ভাইরাল ডিজিজ একসাথে শুরু হয়েছে, একটা হচ্ছে কোভিড আর একটা হলো ডেঙ্গি। তো এবার আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। আমি প্রথমেই যদি কোভিডের কথা বলি, আমরা আগেই জেনেছি যে কোভিডে আমরা কি করতে হয়। আমরা কয়েকটা স্বাস্থ্যবিধি যদি মেনে চলি তাহলে কিন্তু এটা আমাদের প্রকোপটা অনেক কমানো যাবে। প্রথম হচ্ছে যে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকায় এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।